বৃক্ষ মেলা দিয়ে বের হয়ে সেদিন কি কি কেনাকাটা করেছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। হাই, আমি সুপ্রিয়া, তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তোমরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, তাই আমি তোমাদের জন্য ভিডিও না বানালেই নয়, তাই ছোট্ট একটা গ্রোসারি শপিং হল ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা অত বেশি ইন্টারেস্টিং হবে না, তাই তোমরা যারা আমাকে অপছন্দ করো তারা কিন্তু আগে থেকে ভিডিওটা স্কিপ করো। স্বপ্নে আসলে আমি শুরুতে এই কর্নারে চলে যাই। এই কর্নারটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট কর্নার। এখানে সব ধরনের মশলা পাওয়া যায়। তোমরা যারা আমাকে খুব ভালো করে চেনো তারা হয়তো বা জানবে আমি রান্না করতে বেশ পছন্দ করি, তাই কিছুদিন পর পরই আমি এখানে চলে আসি আমার সব ধরনের মশলা নেওয়ার জন্য। কিন্তু এখানে আসলেই আমার সাথে একটা ঘটনা হয়, সেটা হচ্ছে এখানে এসে আমি কি মশলা নেব আমি সেটাই ভুলে যাই। দেন বাসায় আসার পর আমার মনে পড়ে আমি তো এটা নিইনি, আমি তো ওইটা নিইনি। এখানে সানি আমার হাতে বাসমতি চাল ধরিয়ে বলছে ও নাকি ইলিশ পোলাও খাবে। আমি এখানে চিনি গুঁড়োর পোলাও চাল খুঁজছিলাম, কারণ আম্মু চিনি গুঁড়ো পোলাও চালই সবসময় পছন্দ করে। কিন্তু আমি এবং সানি দুজনই আলাদা, আমরা নতুন নতুন ব্র্যান্ডের চাল ট্রাই করতে পছন্দ করি। শুধু চাল না, নতুন নতুন যে কোনো কিছু আমরা অলওয়েজ ট্রাই করে থাকি। পোলাও চালের দাম এত কমলো কবে ভাবতে ভাবতে দেখলাম আমি খুদের চাল নিয়ে নিয়েছি। তারপর ঠিকঠাক মতো খুঁজে আমি পোলাও চাল নিয়ে নিয়েছি। এরপর আমি দেশি মুসুর ডাল নিলাম। এরপর এই নুডলসের কর্নারে এসে দেখি এই নুডলসটা নতুন নতুন লাগছে আমার কাছে। তো এই নুডলসটা কিন্তু আমি আজকে বাসায় রান্না করেছিলাম, আমার কাছে একদমই ভালো লাগেনি। এই নুডলসের প্রাইস ছিল মাত্র 40 টাকা। আমি তো এই চিকন নুডলসগুলো খাই না, চিকন নুডলসগুলো আম্মু বেশ পছন্দ করে, বাট আজকে রান্না করার পর আমার কাছে একদমই ভালো লাগেনি। তারপর গুটি গুটি পায়ে আমি সসের দিকে চলে যাই। এখানে এসে দেখলাম সবগুলো কাচের বোতলে করে ফেলেছে। আমি কাচের বোতলের পানির সসগুলো নিতে চাই না, কারণ আমার কাছে মনে হয় কি বোতলে অনেক লেগে থাকে, এরপর অনেকগুলো ওয়েস্ট হয়ে যায়। তারপর বাসার জন্য টুকটাক এগুলো নিয়ে নিয়েছি। আমি অলওয়েজ এইসব কেনাকাটা করতে বেশ পছন্দ করি। এরপর আমি এই সাইডের কর্নারে চলে আসি। আমার ফেস ওয়াশ শেষ, তাই আমি এখানে ফেস ওয়াশ নিতে এসেছিলাম। আমি একটা ফেস ওয়াশ 2-3 মাসের বেশি ইউজ করি না। এই যে ফেস ওয়াশটা, এটা আমি লাস্ট 3 মাস ধরে ইউজ করছি, তাই আমি আজকে অন্য একটি নিব। পরে দাঁড়িয়ে একটার পর একটা হাতে নিয়ে দেখছিলাম আমি কোনটা নিব। লাস্ট পর্যন্ত আমি নিউরের ফেস ওয়াশটাই নিয়েছি। এই ভিডিও করার মধ্যে একটা আপু এসে কিন্তু বলে ভিডিও নট অ্যালাউ, অথচ এতক্ষণ ধরে ভিডিও করেছে সবাই দেখেছিল। লাস্টে এসে আপু বলে যে ভিডিও করা যাবে না। যাই হোক, তারপর আমরা ভিডিও আর করিনি। এরপর আরো কেনাকাটা করে আমরা একদম সোজা চলে আসি রিসেপশনে। এমন কেনাকাটা করেছি আমার তো চোখেই পড়েনি, ওইদিকে বিলটা কিন্তু বড় চলে এসেছে। কেনাকাটা শেষ হওয়ার পর আমি আমার মেয়ের জন্য বার্থডে গিফট নিতে চলে এসেছিলাম। আজকে আমি আমার হাজবেন্ডের পকেট থেকে অনেকগুলো টাকা খরচ করে ফেলেছি। যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।